যে স্বামী স্ত্রী মোজামেয়াত করবে, মেলামেশা করবে, সেটা যদি স্ত্রী না চায় তাহলে স্ত্রী কি করতে পারবে? কোর্টে মামলা দিবে এবং সেটা ধর্ষণ হবে। এটা আসলে কোনো কমিশনের আইন হতে পারে না। এটা হচ্ছে সম্পূর্ণ নিম্ন এবং নগণ্য। আজকে বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ থেকে শুরু করে আপামর জনতা লক্ষ লক্ষ মানুষ আজকে সর্বদানে একটি দাবি নিয়েই আজকে জমায়েত হয়েছে এবং সকলের প্রাণের দাবি একটাই দাবি, আর সেটি হচ্ছে যে নারী কমিশন যে উদ্ভট একটা প্রস্তাবনা দিয়েছে সেটি বাতিলের দাবিতে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। তাদের যে দাবি কি আপত্তি কোন কোন জায়গায়? তাদের মধ্যে আমাদের একটা অন্যতম দাবি হচ্ছে, আপত্তি হচ্ছে যে স্বামী স্ত্রী মেলামেশা করবে, যাদের মাধ্যমে যেমন বাবা মা মেলামেশার মাধ্যমে একটা সন্তান দুনিয়াতে আসে, সেখানে স্বামী স্ত্রী কি করবে না করবে সেইটা কমিশনের আইন হতে পারে না। এবং কমিশনে আপনি দেখেন জেনা ব্যভিচারীদের ভরে গেছে, তার বিরুদ্ধে কোনো কথা নেই, কিন্তু হালাল ভাবে নিজের স্ত্রীকে ব্যবহার করবে সেটা নিয়ে যে অমনোভাব এবং অপ্রীতিকর একটা প্রতিক্রিয়া জানাচ্ছে, এটি আসলে সুস্থ মানুষের মস্তিষ্ক হতে পারে না। এটি আসলে নারী কমিশন না, এটি নারী কমিশনের নামে জেনা ব্যভিচার কমিশন বলবো আমরা। কারণ জেনা ব্যভিচার কমিশন ছাড়া আপনি দেখেন আজকে যারা এই কমিশনে কথা বলছে, যারা প্রস্তাবনা দিচ্ছে, তাদের চেহারার দিকে তাকান, তাদের অবস্থা দেখেন। অথচ শরীয়ত বলছে পর্দা করা ফরজ। আমার স্ত্রীর সাথে আমি কি করবো, আপনার স্ত্রীর সাথে আপনি কি করবেন? আমরা অবশ্যই প্রতিবাদ জানিয়েছি এবং এই কমিশন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের শেষ বিন্দু দিয়ে হলো আমরা এর প্রতিবাদ করে যাব এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি এই কিছু নাস্তিক প্রস্তাবদের খপ্পরে পড়ে আপনি আপনার পদ হারাইয়েন না। আমরা স্পষ্ট করে দিচ্ছি ডক্টর ইউনূস সাহেব, 5 তারিখের লক্ষ লক্ষ ছাত্র জনতা আলেম ওলামা পীর মাশায়েখের আন্দোলনের ফলে এই দেশে যে স্বাধীনতা ফিরে এসেছে, তারই পরিপ্রেক্ষিতে আপনি ক্ষমতার মসনদে বসেছেন। অতএব আলেম ওলামারা এই দেশে কোরআন সুন্নাহ ভিত্তিক যে আইন বলবে, যে সমাধান দিবে, ফতোয়া দিবে, সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। দেশ মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশে অমুসলিম কৃষ্টি কালচার, পশ্চিমাদের কৃষ্টি কালচার চলতে দিব না। এটা হবে না, হবে না।